বাংলাদেশের এই মানবাধিকার রক্ষার জন্য একটা শক্ত মানবাধিকার কমিশন দরকার, এক বিচার বিভাগের স্বাধীনতা দরকার। এবং আমরা আরও মনে করি যে সংবাদ মাধ্যমগুলোর যেই মত প্রকাশের স্বাধীনতা সেগুলো দরকার, তাহলে সত্যগুলো সামনে চলে আসবে। আর আরও একটা, এই সময়টাতে বাংলাদেশ যখন ট্রানজিশনাল ডেমোক্রেসির মধ্য দিয়ে যাচ্ছে, আমরা অনেকভাবে আরেকটা জিনিসের সম্মুখীন হয়েছি, যেটা হচ্ছে অনলাইন মিডিয়াতে যেই অপপ্রচারগুলো, সেই জিনিসগুলো সত্য তথ্যগুলোকে আসলে সামনে আসতে দেয়নি। তো এই জায়গাগুলোতে আমাদের কাজ করার কিন্তু অনেক জায়গা আছে, যে বিভিন্ন সময়ে যেই অপপ্রচারগুলো সামনে চলে আসে এইগুলোকে রুখে দিতে হবে, আসলে এগুলোকে বন্ধ করতে হবে অনলাইনে। এইটার দ্বারা যে শুধুমাত্র সত্য বা অপপ্রচার হচ্ছে সেটা নয়, এটাতে নারীদের আমি বলবো বিশেষভাবে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। আর একজন মানবাধিকার কর্মী হিসেবে রাজনীতিতে আসার পরে এই জিনিসের মাত্রাটা মনে হয় অনেক বেশি বেড়ে যায়। তো সেই জায়গা থেকে করার অনেক কিছু আছে, আমরা চিন্তা করবো, ইনশাল্লাহ আশা করব যে বাংলাদেশে সামনের সময়টাতে আমরা যেই আন্তর্জাতিক সনদগুলোতে জাতিসংঘের বাংলাদেশের স্বাক্ষর করেছে সেইগুলোর রক্ষার্থে সেই স্ট্যান্ডার্ডে কাজ করে যাবে, এবং আমাদের দেশের ভাবমূর্তিটা যেন আমরা আরও ভালো মতো ধরে তুলতে পারি। কারণ মানবাধিকার রক্ষার ক্ষেত্রে কিন্তু এখন অনেক অর্গানাইজেশন এভাবে কাজ করে যাচ্ছেন। তো স্বাধীনভাবে কাজ করা আর হচ্ছে সামনে সময়টাতে একটা শক্ত মানবাধিকার কমিশন হোক বাংলাদেশে, এবং বিচার বিভাগ যার দিকে সারা দেশ তাকিয়ে আছে। এই যে বিচার ভীষণ বড় রকমের হত্যাযজ্ঞ চলেছে জুলাই পর্যন্ত, এই অভ্যুত্থান পর্যন্ত আমাদের বিগত সময় থেকে সকল হত্যার বিচার, সকল চরম মানবাধিকার লঙ্ঘনগুলোর বিচার হোক, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব। এবং আমরা চাই না আসলে বিচার বহির্ভূতভাবে আর কোনো হত্যা আমাদের দেশে আসুক, হোক বা কোনো বাহিনী দ্বারা। এবং সেটা রোধকল্পে প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থার এসওপি ডিফাইন করাটা খুব বেশি জরুরি। তারা যেন এই ডিফাইন্ড এসওপিটার মধ্যে থাকে। এবং সংস্কার, আমি জানি না বিগত সময়ের সংস্কারের মধ্যে কতটুকু পড়েছিল বা কতটুকু সম্ভব হয়েছে, কিন্তু আমার মনে হয় অনেক বেশি সংস্কারের জায়গা এখনও বাকি আছে। তো সেই জায়গা থেকে যদি আমরা এই এসওপিটা ডিফাইন করতে পারি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেসটা কী হবে, তাহলে মানুষ জানবে বা বাহিনীগুলো জানবে তাদের এখতিয়ার কতটুকুর মধ্যে তারা আসলে ফাংশনাল থাকবে, কতটুকুর বাইরে গেলে মানুষের অধিকার খনন করা হবে এবং এই চরম মানবাধিকার লঙ্ঘনের রাস্তায় তারা যেতে পারবে না। সেই জায়গা থেকে অনেক জায়গায় আমাদেরকে কাজ করতে হবে ইনশাল্লাহ। এখন নীতি নির্ধারণের পর্যায়ে আছি, আমাদের পক্ষ থেকেও উদ্যোগ থাকবে যে বাংলাদেশের জন্য সংসদে যেন একটা কমিটি আমরা ইনশাল্লাহ গঠন করতে পারি মানবাধিকার বিষয়ে। তো সেই জায়গায় আমরা কাজ করে যাচ্ছি এবং সবার সাথে একসাথে নিয়ে যেই বাংলাদেশটার স্বপ্ন দেখছি ইনশাল্লাহ কাজ করে যাব।